আলোচনার বিষয় এখন সবচেয়ে বড় একটি ঘুরে ফিরে, সেটি হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা। এবং তিনি ডিসেম্বরে ফিরবেন, অর্থাৎ যখন রয়টার্সের সাক্ষাৎকার দেওয়া হলো, বাংলাদেশ এবং বিশ্ব যেন তোলপাড় ঘটে গেল একটা, যে শেখ হাসিনা কিভাবে ফিরবেন, প্রক্রিয়াটি কি হবে, আকাশ পথে না সড়ক পথে, সরকার কিভাবে বাধা দিবে। নেত্রী যেমন বললেন, লক্ষ কোটি নেতাকর্মী সেদিন জড়ো হবেন, মানুষের ঢল নামবে, নেতাকর্মীরা বলছেন। কিন্তু সরকার, তারা কিংবা এনসিপি, তারা চাচ্ছেন, তারা বলছেন শেখ হাসিনা দেশের মাটিতে পা দিলেই গ্রেপ্তার করা হবে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে। আবার সাবেক চিফ প্রসিকিউটর তিনি বলতে বলতে বললেন, ম্যানিলা রূপ নিয়ে ফুলের মালা গেঁথে তা দিয়ে স্বাগত জানানো হবে। তো বাংলাদেশে যখন এই পরিস্থিতি চলছে, শেখ হাসিনা যেখানে আছেন ভারতে, এবং আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতারাই আছেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখন এই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে শেখ হাসিনার সঙ্গে তারাও ঢুকবেন দেশে, দেশের মাটিতে পা রাখবেন। প্রস্তুতি কতটা, এসব নিয়ে কথা বলবো, প্রাসঙ্গিক ভাবেই চলে আসবে এই যে সরকারের যে অবস্থান এবং শেখ হাসিনার ফেরাকে আন্তর্জাতিক মহল কিভাবে দেখছে, কিভাবে পর্যবেক্ষণ করছে, কি হতে পারে, অনেকগুলো বিষয় নিয়ে অল্প সময়ের মধ্যে কথা বলবো। আমার সঙ্গে আছেন আফমা বাহাউদ্দিন নাসিম, যিনি সাবেক এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি শুনছেন আশা করি আমাকে? ধন্যবাদ। জি, তৌফিক মারুফ, আপনি আজকে তৌফিক মারুফের জার্নালে আপনি কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার এই আজকের এই মাধ্যমে যারা অংশ দেখছেন আজকের এই অনুষ্ঠান এবং আগামীতে যারা দেখবেন, সবাইকে সালাম, শুভেচ্ছা, আদাব এবং মুবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি যারা আপনার এবং আপনার মতো সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, কিংবা আপনাদের চেয়েও যারা সিনিয়র রাজনীতিবিদ আছেন বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামে কিংবা আওয়ামী লীগের দীর্ঘ রাজনীতির পথ পরিক্রমার মধ্য দিয়ে এসছেন, তারা পুরনো আওয়ামী লীগের মাঠের রাজনীতি, অর্থাৎ বিরোধী দলের রাজনীতি অনেকে এই প্রজন্মের, নতুন প্রজন্মের যাদের জন্ম হয়নি, তারা দেখেননি, তারা হয়তো চিনেন না। কিন্তু মানুষ জানে বাংলাদেশ আওয়ামী লীগ, সরকারের আওয়ামী লীগ, ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের আওয়ামী লীগ অনেক বেশি দুঃসাহসিক, অনেক বেশি বলিষ্ঠ, এবং আরো জোরালো আন্দোলনে তাদের ধারে কাছে কেউ আসতে পারে না, তেমন কথাই সবাই জানে, একটা মিথ এটা। এই যে আপনারা যখন দেশে ফিরবেন, নেত্রী যখন দেশে ফিরবেন, সেটি কেমন হতে পারে এটি বলার আগে বা আপনার জানার আগে একটু জানতে চাচ্ছি আপনাদের প্রস্তুতিটা কেমন। অর্থাৎ দিল্লি, কলকাতা কিংবা দেশের বাইরে বিভিন্ন জায়গায় যারা আছেন তারা প্রস্তুতি নিচ্ছে, এটা আমরা জানতে পারছি। প্রস্তুতিটা কেমন আপনি যতটুকু একটু বলতে পারেন, কারণ কৌশলগত কারণে অনেক কিছু বলবেন না, এটা আমরা জানি, জানতেও চাইবো না, কিন্তু যতটুকু বলা যায় ছোট করে বলে আমরা বিশ্লেষণে ঢুকবো। ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রিয় মানুষের কাছে এবং বাংলাদেশের মাটিতে দুর্দশাগ্রস্ত জাতিকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্যই তার এই অভিযাত্রা, তার এই ঘোষণা। বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনা, আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স এর মতো সংবাদ সংস্থার মাধ্যমে তিনি যখন সাক্ষাৎকার দেন, তখন বুঝতে হবে যে এর গুরুত্ব কতখানি। এবং এই সংবাদ পরিবেশন হওয়ার সাথে সাথে সারা বিশ্বের অধিকাংশ দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়েছে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, তোলপাড় শুরু হয়েছে। এটা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, জাগরণ সৃষ্টি হয়েছে, তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও বাংলাদেশের গণমাধ্যমকে গলা টুটি চেপে ধরে রাখা হয়েছে, সেখানে প্রকাশ করতে দেওয়া হয় না। ইলেকট্রনিক এবং সংবাদ মাধ্যমগুলোকে, গণমাধ্যমগুলোকে এবং গণমাধ্যমের সাথে যারা সংযুক্ত সাংবাদিকদেরকেও কথা বলার এবং সংবাদ পরিবেশন করার কোনো সুযোগ নেই, নিয়ন্ত্রণ করা হয় তথাকথিত অশুভ
রাষ্ট্রযন্ত্রকে অশুভভাবেই ব্যবহার করা হয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তারপরেও কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী অনতিবিলম্বে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, এটা বাংলাদেশের মানুষ চায়। এবং সকল শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, বিশেষ করে নিম্নবিত্তের মানুষরা চায়, নারী থেকে তরুণ প্রজন্ম, ছাত্ররা এবং যারা প্রতারিত হয়েছে ফ্যাসিস্ট ইউনূসের যে প্রতারণার শিকার হয়েছে, দেশের অর্থনীতি, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কলকারখানা, সবকিছুই অর্থনীতি একটা ধ্বংসের দ্বার প্রান্তে দেশটাকে নিয়ে গেছে। একটি কালো অধ্যায় শুরু হয়েছে। আমাদের নেতাকর্মী সকলের ভিতরে ভয়, ভীতি, সন্ত্রাস, গ্রেপ্তার, একটা নাজুক পরিস্থিতি, বিপন্ন। এখানে মানবতা বিপন্ন, মানুষের অধিকার বিপন্ন, এটা বলে শেষ করা যাবে না। তো এরকম একটা সময়ে বঙ্গবন্ধু কন্যা যখন ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তার এই ঘোষণা বিরচিত সাহসী পদক্ষেপ এবং বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করার জন্য, তাকে যে কোনো অশুভ শক্তি তার এই পথের যাত্রাকে, তার এই আগমনকে কোনো প্রকারের যাতে বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি শুরু করেছে নানাভাবে। এটা বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন দেশগুলোতে বাংলাদেশের মানুষ আছে এবং বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা ছাড়াও প্রগতিশীল মানুষরাও কিন্তু এই বঙ্গবন্ধু কন্যার বিরচিত এই ঘোষণাকে তারা গ্রহণ করেছে এবং তারা উজ্জীবিত হয়েছে, আলোড়িত হয়েছে। একটা বিশ্বব্যাপী বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে, আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে, তৃণমূলের নেতা কর্মীদের ভিতরে একটি তোলপাড় শুরু হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণে আমার মনে হয় গোটা দেশেই একটি আনন্দ, উচ্ছ্বাস এবং আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আমরা বুঝতে পারি এবং বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, বিভিন্ন পর্যবেক্ষকদের বিশ্লেষণের ভিতর দিয়ে এটা প্রতি মুহূর্তেই মানুষের উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেটা সত্যি বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ চায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়। স্বৈর শক্তি, অশুভ শক্তি এবং জঙ্গিবাদী গোষ্ঠী, জামাত, শিবির, বিএনপি, এনসি, ফ্যাসিস্ট ইউনূসদের ধারক বাহকরা দেশটাকে যে ধ্বংস করে ফেলেছে, সেই ধ্বংসের হাত থেকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই উদ্ধার করতে পারে, রক্ষা করতে পারবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাই মানুষের বদ্ধমূল ধারণা এবং বিশ্বাস। জি, আমি যদি একটু ছোট করে আরেকটু যদি জানতে চাই যে এই নেত্রী যখন বললেন দেশে ফিরবেন, এরপর থেকে প্রতিনিয়ত আন্তর্জাতিক বিভিন্ন দেশ বা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের অনেকেই কূটনৈতিক ভাবেও অনেকেই শেখ হাসিনা সহ আপনাদের যারা শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতৃত্বে আছেন তাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে, যোগাযোগ করছে। আন্তর্জাতিক অনেক মিডিয়াও এখন আপনাদেরকে খুঁজে বের করছে, যারা 6 মাস আগেও হয়তো আপনাদের সাথে আপনাদের খোঁজ খবর রাখতো না, কথা বলতো না বা যোগাযোগ রাখেনি, কিন্তু এখন সেই বলয়গুলো সক্রিয় হয়ে উঠেছে এবং আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সঙ্গে সংযোগ তৈরি করছে। এইটাও কি এই শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন তারপরে যে আপডেট গুলো, এটা কি এই দেশে ফেরার প্রস্তুতিটাকে কতটা জোরালো করছে বা এটা ইতিবাচক কোনো দিক আছে কিনা? এটার ভিতর দিয়ে ইতিবাচক ভাবেই আপনাকে দেখতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ কিন্তু এমনি এমনি প্রকাশ করে না। আন্তর্জাতিক গণমাধ্যম গুলো বিশ্বব্যাপী যাদের সুনাম আছে, খ্যাতি আছে, তাদের কোটি কোটি শ্রোতা, দর্শক আছে, তাদের বিশ্বাসের যে জায়গাটাকে তারা রক্ষা করে অত্যন্ত দক্ষতার সাথে এবং সততার সাথে। এটা তো বাংলাদেশের তথাকথিত কিছু গণমাধ্যম না, নিয়ন্ত্রিত গণমাধ্যম না। সেই বিবেচনায় তারা বিশ্বাস করে এবং বাংলাদেশের মানুষের প্রয়োজনেই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা কার্যকর ঘোষণা এবং এটা বাস্তবসম্মত এবং তিনি যে যাচ্ছেন এবং তার পক্ষে বাংলাদেশের মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি আন্তর্জাতিক মাধ্যমগুলো, গণমাধ্যমগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব রাখে। তারা বিশ্লেষণ করে এবং পর্যবেক্ষণ করে এবং সেই জরিপের ভিত্তিতেই
তারা কিন্তু এই সংবাদ পরিবেশন করেছে, আমাদের সাথে যোগাযোগ করছে, এবং অনেক আন্তর্জাতিক গণমাধ্যম তারাও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশে ডিসেম্বর মাসে বিজয়ের মাসে যখন ফিরে যাবেন, তখন তারা অনেকে সফর সঙ্গী হতে চান, অনেকেই বাংলাদেশে আগে পৌঁছে যেতে চান। এই নিয়ে ব্যাপক তোড়জোড় আছে, আলোড়ন আছে, বিভিন্ন ভাবে তারা যোগাযোগ করছে, যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে। অনেকেই বাংলাদেশেরও আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথেও বাংলাদেশের গণমাধ্যমের যে একটা বড় অংশ যারা লিখতে পারে না, বলতে পারে না, কিন্তু তারাও কিন্তু এই সংবাদ সংগ্রহের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, প্রস্তুতি নিচ্ছে। এটাই হলো জি। বাস্তবতা। জি, আরেকটা বিষয় যে বিশ্বের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা তারাও এখন অনেকে কলকাতা, অনেকে দিল্লি বা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন। কেউ কেউ এমনও আমার কাছেও খবর আছে যারা আমেরিকায় ছিলেন দীর্ঘ বছর, তারা একেবারে প্রস্তুতি নিয়েই কলকাতায় কিংবা দিল্লি অর্থাৎ ভারতে পৌঁছে গেছেন ইতিমধ্যে, এবং তারা বলছেন যে যতদিন নেত্রী দেশে না ফিরবেন, মানে তারাও নেত্রীর সঙ্গে দেশে যাবেন এই প্রস্তুতি নিয়েই ভারতে পৌঁছেছেন। এর আগে তারা অন্য কোনো দেশে আর যাবেন না। তো এই যে একটা তোড়জোড়, এইটাকে আপনারা কিভাবে সমন্বয় করছেন? এত মানুষ যদি আপনাদের বা এই দিল্লি বা কলকাতায় জড়ো হয় সবাইকে নিয়ে, এটার তো একটা সমন্বয়ের ব্যাপার আছে। আপনারা কিভাবে করছেন? কারণ আপনারা তো মাঠেও কথা বলছেন, প্রতিদিন মিটিং করছেন, তো সবগুলো সমন্বয়টা কেমন হচ্ছে? এটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই সময় এখনো তো আছে, তারপরে কৌশলগত ব্যাপার আছে। সব বিষয়গুলোকে বিবেচনায় নিয়েই কিন্তু আমাদেরও কথা বলতে হয়। আমি সব প্রশ্নের উত্তর আপনাকে সে কারণে আমি দিতে পারবো না, তবে এটা ঠিক কিভাবে যাবে, কিভাবে বাংলাদেশের নেত্রীর সফর সঙ্গী হবে, এজন্য আপনি যেমন প্রস্তুতি নিয়েছে আমেরিকা থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এমনকি মিডল ইস্টে, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় যারা আছে আমাদের বাংলাদেশের মানুষ, আপনি জানেন প্রায় 2 কোটির মতো, মানে হিসাবে হয়তো কিছুটা কম হলো, প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ কিন্তু সারা দুনিয়াতে কাজ করে, জাপান থেকে কোরিয়া, হ্যাঁ, কোথায় নেই সেই মানুষগুলো। অনেক অধিকাংশ মানুষের, বিশেষ করে যারা বঙ্গবন্ধুর ভক্ত, শেখ হাসিনাকে যারা মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসেন ও আস্থা রাখেন, তারা ফিরে যেতে চান। এই অভিযাত্রায় তারা অংশগ্রহণ করে তারা গর্বিত হতে চায়। তাদের বিভিন্ন ধরনের প্রস্তুতির কথা আমাদেরকে জানানো হয়েছে। অনেকে তার সাথে যেতে চান, ওনার সাথে যেতে চান, অনেকে আগে যে পৌঁছে তাকে রিসিভ করতে চান, অনেকে চার্টার্ড প্লেনে করে যাবেন, তারও প্রস্তুতি হচ্ছে। এগুলো নানা ধরনের প্রস্তুতি আছে, তোলপাড় হচ্ছে এক ধরনের। এটা নিয়ে সকলের ভিতরে কে কিভাবে যাবে যোগাযোগ হচ্ছে, এবং কিভাবে এই যে বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যেই কিন্তু বলেছেন, আপনি জানেন সর্বশেষ আওয়ামী লীগের একটি সভায়, মানে 16ই জুলাই গণহত্যা দিবস, গোপালগঞ্জ গণহত্যা দিবস স্মরণে এবং বঙ্গবন্ধু কন্যার 1/11 সময় তারা বন্দি দিবস হিসাবে অনুষ্ঠানটি হয়েছে। সেখানে তিনি পরিষ্কার বলেছেন আওয়ামী লীগের এ যাবৎ কালে এই 23 মাস 15 দিনের মতো হবে, প্রায় 4.5 লক্ষ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনেকে আস্তে আস্তে জামিন পেয়েছে, আবার গ্রেপ্তার করা হয়েছে, এবং এইভাবে নানাভাবে আমাদের আওয়ামী লীগের প্রায় 4.5 লক্ষ নেতা কর্মী গ্রেপ্তারের যন্ত্রণা ভোগ করেছে। অনেকে লক্ষাধিক নেতা কর্মী এখনো কারাগারে বন্দী আছে। এখানে আমাদের প্রবীণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন আমুর মতো নেতা, যিনি মহান মুক্তিযুদ্ধের জাতির পিতার সরাসরি নির্দেশে নেতৃত্ব দিয়েছিলেন, তার মতো মানুষও কারাগারে আজকে বন্দী, বয়স্ক মানুষ। এরকম আওয়ামী লীগের প্রেসিডেন্টের অনেক নেতা, ডক্টর আব্দুর রাজ্জাক, কর্নেল ফারুক খান, শাহজাহান খান সহ আব্দুল সোবহান গোলাম, এবং আরো অনেক অসংখ্য নেতা, আমি নাম বলে শেষ করতে পারবো না। সকল আমাদের আওয়ামী লীগের 130 জনের উপরে আছে এমপি, সংসদ সদস্য ছিলেন, তারা কারাগারে, লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারে বন্দী। এর বাইরেও আমাদের হিসাবে যে বিভিন্ন মামলা বাণিজ্যের নামে ভয় দেখানো, সন্ত্রাস ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা, গণগ্রেপ্তার করে গণবাণিজ্য করার জন্য, চাঁদাবাজি করার জন্য আমাদের প্রায় 14 লক্ষর মতো নেতাকর্মীদের বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে। এখানে নাম দিয়েছে
তার পরিমাণ প্রায় 4.5 লক্ষ থেকে 5 লক্ষর কাছাকাছি। আর অজানা এবং দেখিলে চিনিব, হ্যাঁ, এবং অজানা অচেনা এইভাবেও যেভাবে 1,000, 1,500, 2,000, 5,000, 10,000 এইভাবে আরো আসামি সংযুক্ত করে যে মামলা দেওয়া হয়েছে, সেটার হিসাব করলে আমরা দেখেছি আমাদের প্রায় 14 লক্ষের মতো আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূলের নেতা কর্মী সহ সকল পর্যায়ে নেতা কর্মীদের এই মামলার ভিতরে আসামি করা হয়েছে। এই সকল আসামিরাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেদিন বাংলাদেশে যাবেন, যেদিন আদালতে উপস্থিত হবেন, তার সাথে সকল এই মিথ্যা মামলা, যত মিথ্যা মামলা আছে সকল মিথ্যা মামলার জানা অজানা অচেনা নাম দিয়ে যাদেরকে, তারা সবাই আদালতে হাজির হবে। এটা একটা অন্যরকম একটি পরিস্থিতির সৃষ্টি হবে যে অন্যায়ের একটা সীমা আছে, মিথ্যা মামলার একটা সীমা আছে। কিভাবে দেশের মানুষকে আতঙ্কগ্রস্ত করেছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যে বৈষম্য, যে অবিচার, যে অন্যায়, যে জুলুমবাজি করেছে ফ্যাসিস্ট ইউনূস এবং তারই প্যাকেজ সরকার, বর্তমান সরকারটাও ফ্যাসিস্ট ইউনূসের এবং তার দোসরদের উত্তরাধিকারের প্যাকেজের অংশ, সেটা বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসী সেটা প্রত্যক্ষ করতে পারবে। সেজন্য আমাদের এই যে যাত্রা, বঙ্গবন্ধু কন্যার যে দেশে ফিরে যাওয়ার যে ঘোষণা, যে বিরচিত সাহসী পদক্ষেপ এবং তার আগমনে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অত্যাচার, নির্যাতন, বিপন্নতা, হিংসা, জিঘাংসা, প্রতিহিংসা, বৈষম্য, অবিচার, অন্যায় এবং সাম্প্রদায়িক রাজনীতির অবসান, সাম্প্রদায়িক চিন্তা চেতনার অবসান ঘটাবার লক্ষ্যে এই দেশরত্ন শেখ হাসিনার এই আগমন, সেই আগমনে বাংলাদেশের মানুষের হৃদয়ে নতুন করে প্রাণের স্পন্দন শুরু হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে, বিশ্বাসের জায়গা, ভরসার জায়গাটি আরো প্রশস্ত হচ্ছে। তো এই জায়গায় এই যে জাগরণের কথা বললেন এবং আপনারা সবাই বলছেন, এবং পরিস্থিতিও সেরকমটাই মনে হচ্ছে যে একটা নতুন, এর আগে যতবার তার প্রত্যাবর্তন হয়েছে দেশে, এবারটা তার চেয়ে অনেক বেশি ব্যক্তি অনেক বড় থাকবে এবং ঐতিহাসিক। এবং আপনিও এর আগে বিভিন্ন সময় বলেছেন যে এবারের শেখ হাসিনার দেশের প্রত্যাবর্তনটা বিশ্বের বুকে অন্যরকম এক নজির স্থাপন করবে। কিন্তু প্রশ্নটি হলো, এই যে আয়োজন, প্রস্তুতি এবং যত মানুষের জনতার ঢল নামবে, জনসমুদ্র হবে, কিন্তু সরকার বা আওয়ামী লীগ বিরোধী যে গোষ্ঠী আছে 2024-এর 5ই আগস্টের পর থেকে যে গোষ্ঠীটি দেশে এখন দাপিয়ে বেড়াচ্ছে, তারা কি এতটা নির্বিঘ্নে আপনাদেরকে এই দেশে ফেরার এই আয়োজন, উৎসব কিংবা জনঢল এগুলো হতে দিবে? এটা তারা কি অবাধে সবকিছু মেনে নিবে? সেই পরিস্থিতি ট্যাকেল করবেন আপনারা কিভাবে? দেখুন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মানুষের শক্তিতে, বাংলাদেশের মানুষের সমর্থনের ভিত্তিতেই, যেটা আমি মনে করি সবচেয়ে বড় শক্তি, সেই জনশক্তির প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশে মাটিতে তিনি ফিরে যাবেন। তিনি কোনো জঙ্গি, কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গিবাদী গোষ্ঠী, কোনো অরাজনৈতিক বিরাজনীতিকরণের অপশক্তির ভয়ে ভীত নন। তিনি জীবনে বহুবার মৃত্যুর মুখোমুখি উনি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ও বাংলাদেশের মানুষের প্রচেষ্টায় তারা মানব বর্ম তৈরি করে দেশরত্ন শেখ হাসিনাকে রক্ষা করেছে। মানুষ তার পাশে দাঁড়িয়েছে, অনেক মানুষ তার জীবন রক্ষার জন্য আত্মহতি দিয়েছে। তার নজির আপনারা জানেন বাংলাদেশে আছে। আর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই ভয় ভীতিকে উপেক্ষা করে এবারেই উনি বাংলাদেশে যাচ্ছেন এমনটা নয়। এর ইতিহাস হিসাবে অতীতে ধারাবাহিকতায় বারবার তিনি ফিরে এসেছেন, একাধিকবার। এবারেও তিনি বাংলাদেশে ফিরে যাবেন এই ভয় ভীতিকে উপেক্ষা করেই। বাংলাদেশের মানুষের সমর্থন, দোয়া এবং ভালোবাসাই হবে তার মূল শক্তি, তার অনুপ্রেরণার উৎস। এবং সেখানে আপনাকে আমি একটা কথা বলতে পারি যে আপনি দেখবেন যে কথাটি বারবার মানুষ মনে করে, বিশ্বাস করে, দেশরত্ন শেখ হাসিনা এবারের বাংলাদেশের ফিরে আসাকে, এবারের বাংলাদেশে তার মাতৃভূমিতে, তার প্রিয় জন্মভূমিতে, তার প্রিয় বাংলাদেশের নাগরিকদের কাছে ফিরে যাওয়ার মুহূর্তটি হবে অভিনব, বিশাল থেকে। এটা বিশালতার ব্যাপ্তিটা কত দূর হতে পারে সেটা কিন্তু সেদিনই প্রমাণিত হবে। লক্ষ লক্ষ নয়, লক্ষ কোটি মানুষের যে আগমন ঘটবে, যা ঢাকায় নয় সারা বাংলাদেশের মানুষের যেমন জাগরণ সৃষ্টি হবে, এবং ঢাকাতেও যেখানেই তিনি যে পৌঁছবেন, যখনই পৌঁছবেন, সেখানে
জনসমুদ্রে পরিণত হবে, যেটা বিস্ময়কর, সেটা সারা পৃথিবীতে একটি ইতিহাস সৃষ্টি করবে। এটা বাংলাদেশের ইতিহাসে যেমন ইতিহাস সৃষ্টি হবে, সারা পৃথিবীর দৃষ্টিতে সারা পৃথিবীময় এই বিস্ময় সৃষ্টি করবে, এবং এটা হবে অভাবনীয়, এটা হবে অকল্পনীয়। সেই জায়গাটি জন্য এই প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। আপনি জানেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আমাদের প্রিয় নেত্রী, আমাদের শ্রদ্ধেয় নেত্রী। আপনি জানেন, তৃণমূল আওয়ামী লীগ সকল সময় তারাই আওয়ামী লীগের মূল শক্তি, তারাই আওয়ামী লীগের রক্ষাকারী হিসেবে কাজ করে। এবারেও কিন্তু তৃণমূলের শক্তিতে, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসার শক্তিতে বলিয়ান হয়েছে আওয়ামী লীগ, শক্তিশালী হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে মিটের কথাটি বলছেন, যে সরকারি দলের সরকারে থাকার চাইতে সরকারে থাকলে যেমন দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে পারে, সেই সক্ষমতা যেমন আওয়ামী লীগের আছে, বিরোধী দলে গেলেও সেখানেও একটি অনন্য অভিজ্ঞতায় ভরপুর বাংলাদেশ আওয়ামী লীগ। তখনও আওয়ামী লীগ বিরোধী দলেও শক্তিশালী ভূমিকা কিভাবে পালন করতে হয় বারবার প্রমাণ করেছে আওয়ামী লীগ। তাই আজকে যেমন জনগণের ভালোবাসায় আওয়ামী লীগ শক্তিশালী, এবং আওয়ামী লীগের চাইতেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভালোবাসায় দোয়ায় তিনি আরো বেশি জনপ্রিয় এবং অনেক বেশি শক্তিশালী। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই অধীর আগ্রহে, সবাই মিলে, সকল শ্রেণী পেশার মানুষ, সকল পর্যায়ের মানুষ, শ্রমজীবী মেহনতি তরুণ প্রজন্ম, ছাত্র, জেনজি, আলফাজি, যারা আগামীর বাংলাদেশ, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যেই তরুণ প্রজন্মকে নিয়ে যে প্রজন্ম বাংলাদেশকে আগামী দিনে তারা নেতৃত্ব দেবে, তাদেরকে গড়ে তোলা, তাদেরকে মুক্ত মনের একটি সুন্দর পরিবেশে তারা জ্ঞান বিস্তার করবে, জ্ঞান গ্রহণ করবে, অভিজ্ঞ হবে, প্রাজ্ঞ হবে, তারাই আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করবে। তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ, আমরা একটি সুন্দর বাংলাদেশ, তাদের প্রত্যাশিত বাংলাদেশ, তাদের আকাঙ্ক্ষা পূরণের বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলেন, আপনারা শুনছিলেন আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এক সময়ের তুখোর মাঠ কাঁপানো একজন রাজনৈতিক নেতা, যিনি তৃণমূল থেকে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। তিনি বললেন, তিনি জানালেন যে শেখ হাসিনার দেশে ফেরা এবারকার প্রত্যাবর্তনটি হবে অভিনব, অবিস্মরণীয়, এবং শুধু বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসেও এক নতুন, এক নান্দনিক একটা উদাহরণ তৈরি হতে পারে। এই অভিনব দেশে ফেরা প্রত্যাবর্তন এবং সেটি যে ভিন্ন একটি মাত্রা যোগ করবে, সেই অপেক্ষায় কিন্তু বাংলাদেশের মানুষ আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাহাউদ্দিন নাসিম, আমি আপনাকে আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো শেষ করছি। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশে ফেরার জন্য প্রস্তুতি আপনাদের নিরাপদ হোক, এই প্রত্যাশা রইল।